সাল্লামকে যদি মেনে চলি তাহলে আমাদের কি লাভ আছে? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা যদি যদি তোমরা আল্লাহকে মেনে চলো, ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহকে মেনে চলো, ওয়া রাসূলাহু, যদি রাসূলকে মেনে চলো, যদি আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইউদখিলহু, তাহলে তারা প্রবেশ করবে, ইউদখিলহু, তাহলে তারা প্রবেশ করবে, তাহলে তারা সেখানে ঢুকবে। ইউদখিলহু জান্নাতিন, কোথায় যাবে? তাহলে তারা যাবে ইউদখিলহু জান্নাতিন, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। শর্ত কয়টা? শর্ত হচ্ছে দুটা। জান্নাতে যাওয়ার শর্ত কয়টি? শর্ত হচ্ছে দুটি, কথা হচ্ছে দুটি, বাক্য হচ্ছে দুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি তুমি আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তাহলে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচে নদী প্রবাহমান, যে জান্নাতের নিচে ঝর্ণা বইছে, যে জান্নাতের নিচে নদী চলছে, যে জান্নাতের নিচে পানির ঝর্ণা চলছে, এমন জান্নাত তাকে দান করা হবে। ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং সেখানে সর্বক্ষণ অবস্থান করবে, সর্বক্ষণের জন্য থাকবে, আর হামেশার জন্য থাকবে, সব সময়ের জন্য থাকবে, কেউ তাকে বার করতে পারবে না। এখানে শব্দ ব্যবহার করা হয়েছে খালিদিনা ফিহা। সম্মানিত দিন ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহাব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে যদি আমরা মেনে চলি, রাসূলের যদি পৈরাবি করি, তাহলে নিশ্চয় এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে নিশ্চয় জান্নাত পাব। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেনে চলব? এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য একটা উত্তম আদর্শ, উত্তম একটা নমুনা। জান্নাতে যাওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতন যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যদি আমরা সেই অন্তরে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের সেই ভালোবাসার অপর নামই হচ্ছে জান্নাত।